দর্শক সিসিএন লাইভে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ কক্সবাজার জেলার রামু উপজেলার শ্রীকুলের যে বাকখালী নদীটি রয়েছে সেই বাকখালী নদীর তীরে এখানে অনুষ্ঠিত হচ্ছে প্রবরণা পূর্ণিমা উপলক্ষে বুদ্ধ ধর্মাবলম্বীদের যে কল্প জাহাজ ভাসা উৎসবটি হয় সেই জাহাজ ভাসা উৎসব থেকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কল্প জাহাজ ভাসার যে কল্প জাহাজটি রয়েছে সেই জাহাজটি প্রস্তুত রয়েছে। শুধু এটি নয়, আরো অনেক জাহাজই এখানে প্রস্তুত রয়েছে। সেই জাহাজ ভাসা উপলক্ষে এখানে এক ধরনের প্রচুর লোকারণ্যে পরিণত হয়েছে বাকখালী নদীর তীরটি। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, ইতিমধ্যে অনেকগুলো জাহাজ ভেসেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীরা নয়, এই কল্প জাহাজ ভাসা অনুষ্ঠানে রামু উপজেলার বাইরেও কক্সবাজার সদর উপজেলা, ইগা উপজেলা থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধর্মাবলম্বীরা লোকে অংশগ্রহণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি কল্প জাহাজ ইতিমধ্যে ভাসানোর উদ্দেশ্যে প্রস্তুত এবং তা ভাসছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে কল্প জাহাজ ভাসা যে অনুষ্ঠানটি, এই অনুষ্ঠানের উপলক্ষে শ্রীকুলের যে বাকখালী নদীটি রয়েছে সেই বাকখালী নদীতে জনসমাগমে পরিণত হয়েছে। প্রচুর লোক উপস্থিত হওয়ায় এটি লোকারণ্যে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ভাবে তারা এই উৎসবটি উদযাপন করছে। এই উৎসবটিকে সামনে রেখে যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে, যাতে যে কোনো ধরনের যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলা করতে পারে। দর্শক এই যে কল্প জাহাজ ভাসা আছে সেটির পিছনে একটি কল্পকথা প্রচলিত আছে। আমরা তাদের একজন ধর্মীয় গুরুর সাথে কথা বলেছিলাম, তিনি আমাদের যেটি জানিয়েছেন যে আজ থেকে 2500 বছর পূর্বে ভগবান বুদ্ধ যখন পৃথিবীতে বিরাজমান ছিল তখন বৈশালী নামে একটি রাজ্য ছিল, যেটি ছিল সুখ শান্তিতে ছিল, কিন্তু ক্রমান্বয়ে সেই রাজ্যটির সুখ শান্তি বিনষ্ট হতে শুরু করলে তারা ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করেন যে যাতে বৈশালীতে এসে বৈশালীর রাজ্যে যে সুখ শান্তি ছিল সেটি যেন আবার ফিরিয়ে আনা হয়, যে মহামারীটি ছিল সে মহামারী যেন দূর হয়। তখন তারা ভগবান বুদ্ধ, বৈশালী রাজ্যের রাজা, যে ভগবান বুদ্ধের আরাধনা করতে যে একটি জাহাজ ভাসিয়েছিল, সেই জাহাজ ভাসানোর পর থেকেই কক্সবাজার জেলার রামু যে বৌদ্ধ ধর্মের সম্প্রদায়ের মানুষজন রয়েছে তারা এই কল্প জাহাজ ভাসিয়ে থাকে প্রতি বছর। অন্যান্য সময় প্রবরণা পূর্ণিমার দিন এই কল্প জাহাজটি ভাসলেও বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে এটি প্রবরণা পূর্ণিমার পরের দিন এই অনুষ্ঠানটি উদযাপন করা হয়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর উৎসুক জনতার ঢল নেমেছে যে বাকখালী নদীটি রয়েছে সেই বাকখালী নদীর তীরে। আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্রলীগের। দর্শক এই যে বাকখালী নদীটি এখানে দেখতে পাচ্ছেন আপনারা, কৃতি সন্তান ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে, আজকের অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে অংশগ্রহণ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে জাহাজ ভাসার উৎসবটি রয়েছে সেই জাহাজ ভাসার উৎসব উপলক্ষে এখানে অনুষ্ঠানের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজারের মাননীয় জেলা প্রশাসক মামুনুর রশিদ। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শহরওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালক ডাক্তার উত্তম বড়ুয়া। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কল্প জাহাজে ইতিমধ্যে বাকখালী নদীতে ভাসমান আছে, আরো অনেকগুলো ধীরে ধীরে যোগ দিচ্ছে। এসে কল্প জাহাজগুলোতে যে বৌদ্ধ ধর্মের সম্প্রদায়ের মানুষজন ছিল, ছেলেরা ছিল, তারা যোগ দিয়েছে। মানুষ আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা থেকে
কক্সবাজারের সুন্দর সুন্দর দর্শক আপনাদের জানিয়ে রাখি, এই যে কল্পজাহাজ বাসা আছে, এই অনুষ্ঠানে যোগ দিবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এই অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা আছে। তিনি বর্তমানে কক্সবাজার এসে পৌঁছেছেন ঢাকা থেকে। একটু পরেই তিনি অনুষ্ঠানে যোগ দিবেন বলে নিশ্চিত হওয়া গিয়েছিল আজ কমিটির পক্ষ থেকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে কল্পজাহাজ বাসার অনুষ্ঠানটি রয়েছে, এই অনুষ্ঠানটি উপলক্ষে এখানে লোকারণ্যে পরিণত হয়েছে। প্রচুর উৎসুক জনতা এখানে উপস্থিত হয়েছে। শুধু বৌদ্ধ ধর্মাবলম্বী নয়, অন্যান্য ধর্মাবলম্বী যে মানুষজন রয়েছে তারাও এই উৎসবে যোগ দিয়েছে। দর্শক এই যে কল্পজাহাজ বাসার অনুষ্ঠানটি রয়েছে, এই অনুষ্ঠানটি উপলক্ষে এখানে একটি মেলার আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মেলায় বিভিন্ন ধরনের স্টল করা হয়েছে। বিভিন্ন খাদ্য সামগ্রী, এই ছোটদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামগ্রী যে স্টলগুলো হয় সেই স্টলগুলো রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, সেই স্টলগুলো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাতে চাই, যে বিভিন্ন ধরনের যে স্টলগুলো রয়েছে, ছোটদের খেলনার স্টলগুলো রয়েছে, সেই স্টলগুলো আপনাদের একটু ঘুরিয়ে দেখাতে চাচ্ছি। তুমি উপরে ইয়া করো। সম্মানিত রামবাসী, সেই শত বছরের বৌদ্ধিক ঐতিহ্য রামু বাঁকখালী নদীতে দর্শক এই যে জাহাজ বাসার এই উৎসবটি এই যে এখানে প্রচলিত আছে, এটি আজ থেকে প্রায় 100 বছরের বেশি ধরে সময় ধরেও এই কল্পজাহাজ বাসার অনুষ্ঠানটি চলে আসছে ক্রমান্বয়ে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি কল্পজাহাজ ইতিমধ্যে যে বাঁকখালী নদীটি রয়েছে, সেই বাঁকখালী নদীতে এই যে আপনারা যে কল্প জাহাজটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রামু কেন্দ্রীয় যে সীমা বিহারটি রয়েছে, সেই সীমা মহাবিহারের কল্প জাহাজটি আপনারা এখন বাঁকখালী নদীতে ভাসমান অবস্থায় রয়েছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। রামু কক্সবাজার সদর 3 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ সাইমুম সরোয়ার কমল, জনাব আলহাজ সাইমুম সরোয়ার কমল আজকে আমাদের অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আসন অলঙ্কৃত করবেন। দর্শক আপনারা জানিয়ে রাখি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কল্পজাহাজ বাসা অনুষ্ঠান রয়েছে, কোন ধরনের কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, এছাড়াও আমাদের মাঝে উপস্থিত থাকবেন মাননীয় জেলা প্রশাসক জনাব মামুনুর রশিদ মহোদয়, আমাদের মাঝে উপস্থিত থাকবেন কক্সবাজারের মাননীয় পুলিশ সুপার জনাব আব্দুল ইসলাম মহোদয়, এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন। সম্মানিত রামবাসী, আসুন আমরা সবাই একত্রিতবদ্ধ হই। দীর্ঘদিন যাবৎ আমরা এই রামু বাঁকখালীতে কল্পজাহাজ ভাষা উৎসব পালন করে যাচ্ছি। আমরা সম্প্রীতির বন্ধনে সকলকে, আমাদের এই রামুর হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সকলেই মিলেমিশে এই কল্পজাহাজ ভাষা উৎসবে উপস্থিত হয়ে সকলে আমরা এটা প্রাণের উৎসবে রূপান্তরিত করেছি। আমরা দীর্ঘদিন যাবৎ এই উৎসবকে আমাদের রামুর প্রাণের উৎসব হিসাবে পরিগণিত হয়ে আসছে। এখানে সব সময় সম্প্রীতির আবহমান বাংলার সম্প্রীতির কার্যরূপ এখানে প্রতিষ্ঠিত হয়েছে। ধন্যবাদ জানাই দাদাকে। আপনারা জানেন দর্শক, এই যে কল্পজাহাজ ভাষা অনুষ্ঠানটি রয়েছিল, এটি হচ্ছে প্রায় 100 বছরের বেশি সময় ধরে এই বাঁকখালী নদীর তীরে এই যে প্রজন্মের পর প্রজন্ম ও হয়ে যাচ্ছে। এই যে কল্পজাহাজ ভাষার যে ঐতিহ্য, এটিতে শুধুমাত্র বৌদ্ধ সম্প্রদায়ের মানুষজন নয়, এখানে অন্যান্য সম্প্রদায় যেমন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষটি একটি সৌহার্দ্যপূর্ণ অবস্থান রয়েছে, যেটি আমাদের জানাচ্ছিল রামুর নবসৃজনী খেলাঘর আসরের সভাপতি মৃণাল বড়ুয়া। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক কল্পজাহাজ এই অনুষ্ঠানের স্থলে যোগ দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি জাহাজই একটি চেয়ে একটি সুন্দর সাজসজ্জিত করে এই
ভাসান অনুষ্ঠানে যোগ দিচ্ছে। এই যে ভাসান অনুষ্ঠান রয়েছে সেটি নিয়ে এই যে শ্রীকুলের যে বাকখালী নদীর তীরটি রয়েছে সেখানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন গানে তারা আনন্দ উদযাপন করছে, তারা ভগবান বুদ্ধকে স্মরণ করছে যাতে পৃথিবীর শান্তি শৃঙ্খলা বজায় থাকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটির পর একটি যে কল্পজাহাজ রয়েছে সেটি বেশে বেশে আসছে। এই যে বাকখালী নদীর তীরটি রয়েছে সেই বাকখালী নদীর তীরে আপনারা দেখতে পাচ্ছেন এই উৎসবটিকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত হয়েছে রামুর শ্রীকুলের যে বাকখালী নদী রয়েছে সেই বাকখালী নদীর তীরে। দর্শক, আপনারা দেখতেছেন, আমরা আরেকটু কাছে গিয়ে দেখাতে চাই যে কল্প জাহাজগুলো রয়েছে সেগুলোর সৌন্দর্যটা আপনাদের দেখাতে চাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রামুর কেন্দ্রীয় সীমা বিহারের যে কল্প জাহাজটি রয়েছে সেটি বাসানের জন্য আবারও প্রস্তুতি গ্রহণ করেছে, সেটি বাসানের জন্য প্রস্তুত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সীমা বিহারের যে কেন্দ্রীয় সীমা বিহারটি রয়েছে, সীমা বিহারের যে কল্প জাহাজটি রয়েছে সেটি আবারও বাসানের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তারা এই উৎসবটিকে উদযাপন করছে, বিভিন্ন গানের তালে তারা এই উৎসবটিকে উদযাপনের জন্য পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি দেখা যাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক করে বেশ কয়েকটি কল্প জাহাজ প্রস্তুত আছে এই যে জাহাজ বাসান যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কল্প জাহাজ বাস অনুষ্ঠান রয়েছে এটি করে যে বাকখালী নদীটি রয়েছে সেই নদীর তীরে জনসমুদ্রে পরিণত হয়েছে। বলতে গেলে সামান্য পরিমাণের তিল ধারণের জায়গা পর্যটনে এত বেশি মানুষজন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জনসমুদ্র, সে জনসমুদ্রের একাংশ।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাজারকুলে যে ধর্মরত্ন বুদ্ধ বিহার রয়েছে, সেই বুদ্ধ বিহারে যে কল্প জাহাজটি রয়েছে, সেই জাহাজটি এই মুহূর্তে বাসানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দর্শক, এই যে জাহাজ ভাষা অনুষ্ঠানটি রয়েছে, এই অনুষ্ঠানটি হচ্ছে রাম উপজেলার যে বৌদ্ধ সম্প্রদায় রয়েছে তাদের শতবর্ষের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধারণ করে তারা এই জাহাজ ভাষা অনুষ্ঠানটি পালন করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই জাহাজ ভাষার অনুষ্ঠানকে ঘিরে জনসমুদ্রে পরিণত হয়েছে। এই রামুর শ্রীকুলের যে বাকখালী নদীর তীরটি রয়েছে, সেই বাকখালী নদীর তীরের জায়গাটি একদম জনসমুদ্রে পরিণত হয়েছে। দর্শক, একের পর এক কল্প জাহাজ এই বাকখালী নদীর যে বাসার উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছে, একের পর এক জাহাজ যোগ দিচ্ছে আমাদের এই অনুষ্ঠানের স্থলে। দর্শক, আমরা রামুর যিনি প্রজ্ঞানন্দ ভিক্ষু যিনি রয়েছেন বৌদ্ধ ধর্মীয় গুরু, আমরা তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন 2500 বছর পূর্বে যখন ভগবান বুদ্ধ পৃথিবীতে বিরাজমান ছিল, সে সময়কার প্রাচীন ভারতবর্ষে বৈশালী নামে একটি রাজ্য ছিল, যে রাজ্যটি সুখ শান্তিতে ছিল ভরপুর, কিন্তু প্রায় কয়েক হাজার বছর ধরে সেই রাজ্যে ছিল না কোনো ধরনের কোনো বিবাদ, কোনো হিংসাত্মবাদ। হঠাৎ করে সেই রাজ্যে মহামারী শুরু হয় হিংসা বিবাদ। সেই হিংসা বিবাদ থেকে রক্ষার জন্য বৈশালী যে রাজা ছিল ও তিনি ভগবান বুদ্ধের আশ্রয় গ্রহণ করেন, ভগবান বুদ্ধকে পূজার উদ্দেশ্যে বৈশালীতে নিয়ে আসেন। বৈশালী রাজ্যটি ছিল, সেই রাজ্যটিতে নিয়ে আসেন। ভগবান বুদ্ধকে পূজা করার উদ্দেশ্যে যে বৈশালীতে নিয়ে আসা হয়, আসার পরে ভগবান বুদ্ধের পূজা করার পর বৈশালীতে আবারও শান্তি শৃঙ্খলা ফিরে আসে। সেই শান্তি শৃঙ্খলা পরে ভগবান বুদ্ধ গমন করেছিল তার রাজ্যের উদ্দেশ্যে। সেই ঘটনার পর থেকে সেই ঘটনাকে স্মরণ করে রামুর যে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ আছে, তারা এই কল্পজাহাজ ভাষার উৎসবটি পালন করে। বেশ কিছু বছর পূর্বে যে পবর্ণা পূর্ণিমা ছিল, সে পূর্ণিমার দিনেই জাহাজ ভাষা উৎসবটি অনুষ্ঠিত হলেও বেশ কিছু বছর ধরে দেখা যাচ্ছে এই যে পবর্ণা পূর্ণিমার পরের দিন এই জাহাজ ভাষার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে বুদ্ধ সম্প্রদায়ের যে মানুষজন রয়েছে তারা তাদের আনন্দঘন পরিস্থিতি সৃষ্টি করছেন। বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তারা ভগবান বুদ্ধকে স্মরণ করছেন।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন এই জাহাজ ভাষাকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত হয়েছে রাম উপজেলার শিকুল গ্রামের যে বাকখালী নদীর তীরটি রয়েছে সেই তীরটি। দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই, এই যে জাহাজ ভাষার অনুষ্ঠানটি রয়েছে, এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিশেষ অতিথি হিসেবে থাকবেন কক্সবাজার সদর রামু 3 আসনের সংসদ সদস্য সাইমন সরোয়ার কমল এমপি উপস্থিত থাকবেন বলে আয়োজক কমিটির পক্ষ থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মেলাটি রয়েছে, এটিকে ঘিরে বিভিন্ন শিশুতো স্টল করা হয়েছে। সেই স্টলের বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রীর পাশাপাশি বিভিন্ন ধরনের ছোট বাচ্চাদের খেলনা এখানে নিয়ে আসা হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাকখালী নদীর তীরে রয়েছে, সেখানে এক প্রকার জনসমুদ্রে পরিণত হয়েছে, সামান্যতম তিল ধারণের জায়গাটুকু নয়। সামাজিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের আমার জনসাধারণ এই মিলন মেলায় পরিণত হবে। আমরা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীতে যারা নিয়োজিত আছেন, রামু থানা প্রশাসন, রামু উপজেলা প্রশাসন, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক গল্প জাহাজ অনুষ্ঠানের স্থলে যোগ দিচ্ছে। তাদের যে ধর্মীয় ধ্বজা অর্থাৎ যে ধর্মীয় পতাকাটি রয়েছে সেটির সাথে যে বাংলাদেশের জাতীয় পতাকাটি রয়েছে, সেই জাতীয় পতাকা তাদের যে জাহাজটি রয়েছে জাহাজের চূড়ায় স্থান পাচ্ছে। আসুন আমরা সকলে মিলে, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, শুধু তাদের ধর্মীয় পতাকাটি নয়, তারা দেশের পতাকাকে সর্বোচ্চ সম্মান দিয়ে তাদের হাতের চূড়ায় অবস্থান করবে। দর্শক আমাদের সাথে কথা বলবেন রামুর রাজারকুল ইউনিয়ন পরিষদের মেম্বার স্বপন বড়ুয়া আমাদের সাথে যুক্ত আছেন। তিনি আমাদেরকে জানাবেন যে এই কল্পজাহাজের সামগ্রিক আয়োজন, এই কল্পজাহাজের আসলে এই কল্পজাহাজ এটা একটি বৌদ্ধ ধর্মীয় উৎসব। এখানে বৌদ্ধ ধর্মীয় তাৎপর্য রয়েছে। তার কারণেই প্রতি বছর আমাদের এই বাকখালী নদীতে একটি জাহাজ ভাষা অনুষ্ঠান হয়ে থাকে। তারও ধারাবাহিকতায় এই বছর এই জাহাজ ভাষা উৎসব আরম্ভ হয়েছে এবং এখানে সম্ভবত 10টি গ্রাম থেকে 10টি কল্প জাহাজ এখানে নামানো হয়েছে। আমাদের গ্রামবাসীরা সেই তাদের ধর্মীয় তাৎপর্য বিবেচনায় এখানে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। এখানে শুধু উৎসব যার যার আপনার উৎসব ধর্ম যার যার উৎসব সভা, সেই ধারাবাহিকতায় এখানে সব ধর্মের জাতি ধর্ম বর্ণিশের সকলের উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো আজকের অনুষ্ঠান আসলে আমরা স্বাগত জানাচ্ছি সবাইকে এবং ধন্যবাদ জানাচ্ছি যারা যে যুব সমাজ আপনার রাতের পর রাত মাসের পর মাস যারা নির্ঘুম থেকে আপনার বিভিন্ন কাগজে রং লাগিয়ে এবং বেত এবং বাঁশ ফাটিয়ে তারা কষ্ট করেছে এবং কষ্টের ফসল আজকে তারা এখানে উৎসবে মেতে উঠেছে। আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের কারণে হয়তো আজকে উৎসব এবং এখানে প্রশাসনের যথেষ্ট উপস্থিতি আছে বলে মনে হচ্ছে। এখানে শান্তি শৃঙ্খলা রক্ষায় যথাযথ ভূমিকা রাখা হচ্ছে এবং আমাদের মা বোনেরা যারা এখানে এসেছেন তারা নিরাপত্তা পাচ্ছে বলে আমি মনে করি। একটু পরে হয়তো আমাদের মঞ্চের যে আয়োজন, এখানে মাননীয় প্রধান অতিথি আমাদের ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া মহোদয় হয়তো এখানে উপস্থিত হবেন এবং আমাদের মাননীয় সাংসদ মহোদয় সাইমন সরোয়ার কমল এখানে উপস্থিত হবেন এবং সবকিছু শেষে আমরা মনে করি আমাদের এই অনুষ্ঠান এবং নিরাপত্তাময়। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি পুলিশ প্রশাসন সহ যারা মিডিয়ায় কাজ করছেন, আমরা সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। আসলে এখানে আমাদের বৌদ্ধ ধর্মীয় নিয়ম অনুযায়ী আমাদের এই যে তথাগত সম্যক সম্বুদ্ধের গৌতম বুদ্ধের যে আমরা বলি যে কেশ ধাতু, সেটা নাকি আপনার উপরে অর্থাৎ স্বর্গের এক জায়গায় সেটা রাখা হয়েছে, সেখানে একটা জায়গা করে নিয়েছেন। সেই এখান থেকে আমরা এই যে আমাদের আপনার যে ফানুসের মাধ্যমে ফানুসে আমরা বাতি লাগিয়ে মোম লাগিয়ে আমরা আগুন দিয়ে যে বাতি জ্বালিয়ে আমরা প্রদীপ জ্বালিয়ে এই প্রদীপের মাধ্যমে আমরা সেটা আসলে পূজা করি এবং এই জাহাজের মাধ্যমে আমরা এখান থেকে আমরা আনুষ্ঠানিকভাবে সেটা পূজা নিবেদন করি। বাস্তবতা এখানে
ধন্যবাদ দাদাকে। দর্শক আপনারা আমাদের সাথে কথা বলছিলেন রামুর হাজারপুর ইউনিয়ন পরিষদের মেম্বার স্বপন বড়ুয়া আমাদের সাথে কথা বলছিলেন। তিনি আমাদের জানিয়েছিলেন এই যে প্রস্তুতির সামগ্রিক আয়োজন নিয়ে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে জাহাজ ভাসা উৎসবটি রয়েছে, এতে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলার জন্য তারা প্রস্তুত রয়েছে বলে আমাদের নিশ্চিত করেছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাকখালী নদীটি রয়েছে, সেই নদী থেকে রামুর 10টি গ্রামের যে কেন্দ্রীয় বৌদ্ধ বিহারগুলো রয়েছে সেই বিহার থেকে 10টি জাহাজ বাসানো ইতিমধ্যে বাসানো হয়েছিল, আরো কয়েকটি জাহাজ যোগ দিবে বলে আমাদের নিশ্চিত করা হয়েছে। আমি একটু কথা বলছি। দর্শক আমাদের আমাদের সাথে এখন যুক্ত হবেন একটি রামকেন্দ্রীয় সেনাবাহিনীর একজন ধর্মীয় গুরু আমাদের সাথে যুক্ত হবেন। ঐতিহ্যবাহী রাম বাকখালী নদীতে অনেক বছরের পুরাতনের যে ঐতিহ্যবাহী যে জাহাজ ভাসা উৎসব আমরা যা উদযাপন করতে যাচ্ছি, আপনারা সবাই লাইভের মধ্যে দেখবেন, দেখার পরে সবাই সন্তুষ্ট হবেন। সন্তুষ্ট হইয়া সবাইকে পুণ্যদান আশীর্বাদ কামনা করি। আমি সেই বাকখালী নদীর পরে দেখুন সেই বুদ্ধদের ঐতিহ্যবাহী সেই জাহাজ ভাসা উৎসব আমাদের সেই তথাগত করুণাময় বুদ্ধ যখন এই অনমা নদীর তীরে এই যখন এই প্রবালনা পূর্ণিমার শেষে যে মাথার চুলগুলা হাতে রেখে যখন আকাশ মার্গে উড়িয়ে দিয়েছিলেন, সেই দেবরা চিহ্ন সেই চুলগুলোকে সামনের পাত্রে লইয়া ধারণ করে সেই আমাদেরকে বুদ্ধের ধর্মের ইতিহাস উপহার দিয়েছে। সেই উপহারের স্মৃতিগুলো আমরা এখানে পালন করতে যাচ্ছি। সেই হাত মূলে সশক্ত বন্দনা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত এই উপস্থাপক আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। সাথে সত্তা সুখিত ভবন্ত জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক। দর্শক আমাদেরকে সাথে কথা বলছিলেন রামুর কেন্দ্রীয় সেনাবাহিনীর একজন ধর্মীয় গুরু আমাদের সাথে কথা বলছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনুষ্ঠান স্থলটি, এটি যত সময় ক্রমান্বয়ে চলছে তত জনসমাগমে পরিণত হচ্ছে, জনসমুদ্রতে পরিণত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনুষ্ঠান স্থলটি রয়েছে, এখানে সামান্যতম তিল ধারণের জায়গা পর্যন্ত নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে জাহাজগুলো ছিল 10টি গ্রামের 10টি বৌদ্ধ বিহারের যে জাহাজগুলো ছিল সেগুলো ইতিমধ্যে নদীতে ভাসমান হয়েছে।
সম্মানিত গ্রামবাসী, সর্বোপরি রামবাসী, দর্শক আমাদের সাথে যুক্ত হবেন এই যে জাহাজ ভাষা উৎসবটি রয়েছে সেই উৎসবের আয়োজন কমিটির সভাপতি অর্পণ বড়ুয়া, তিনি আমাদের জানাবেন এই উৎসব, এই যে কল্প জাহাজ ভাষা উৎসবের উদ্দেশ্য। যারা বিভিন্ন গ্রাম আসলে থেকে প্রতি বছর কক্সবাজারের রামুতে এই বাকখালী নদীতে জাহাজ ভাষা উৎসব আয়োজিত হয়ে আসছে। এটি আসলে সুদীর্ঘ কাল ধরে প্রায় ধারণা করা হয় থেকে 200 বছর আগে থেকেই এই জাহাজ ভাষা উৎসবের প্রচলন কক্সবাজারের রামুতে রাখাইন রাজ বঙ্গাই শুরু করেছিলেন। সেই থেকে আসলে প্রতি বছর প্রবারণা পূর্ণিমার পর দিন আমরা জাহাজ ভাষা উৎসব আয়োজন করে আসছি। আজকের এইবারের উৎসবে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ সহকারী প্রধান অতিথি থাকবেন এবং কক্সবাজারের প্রশাসনিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত থাকবেন। জাহাজ ভাষা উৎসবের মাহাত্ম্য আসলে ধর্মীয় গাম্ভীর্য এটি যেমন রয়েছে, পাশাপাশি এখানে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন মেলা পরিণত হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন একসময় মহামতি গৌতম বুদ্ধ বৈষ্ণব নগরে দূরীকরণের মাধ্যমে যখন রাজগিরি ফিরছিলেন, ঠিক সেই সময় ব্রহ্ম দেবতা সকলে ভগবান মহামতি গৌতম বুদ্ধকে অভ্যর্থনা জ্বালিয়েছিলেন। এইভাবে কিছু দৃষ্টিনন্দন জাহাজের আদলে সেই পবিত্র স্মৃতিকে স্মরণীয় করে রাখবার জন্যই আমরা প্রতি বছর এই উৎসবটা আয়োজন করছি। আমরা আপনাদের সুদৃষ্টি কামনা করবো শুধু যারা কল্প জাহাজ সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা এই অনুষ্ঠানের আগে আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন, পুলিশ, থানা, এসপি আমরা সব জায়গায় আসলে বিভিন্ন সময় বৈঠক করেছি। আজকে প্রায় 40 থেকে 50 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে যারা দর্শনার্থীরা আসছেন তাদের নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে। পাশাপাশি স্কাউট সদস্যরা রয়েছে এবং পাশাপাশি আমাদের যারা স্বেচ্ছাসেবক রয়েছে তারাও আসলে শৃঙ্খলা রক্ষার জন্য দায়িত্ব পালন করছেন। ডিএসবি, এনএসআই। দর্শক আমাদের সাথে কথা বলছিলেন কল্প জাহাজ ভাষা উৎসবের যে আয়োজন কমিটির সভাপতি রয়েছেন, সেই আয়োজন কমিটির সভাপতি অর্পণ বড়ুয়া আমাদের সাথে কথা বলছিলেন। তিনি জানাচ্ছিলেন যে কল্প জাহাজ ভাষার ইতিহাসটি জানাচ্ছিলেন তাদের সামগ্রিক আয়োজনের কথাটা। ঐতিহ্য রাম কল্প জাহাজ ভাষায় ও প্রবারণা উৎসবের পক্ষ থেকে আপনাদেরকে আমরা উষ্ণ অভিবাদন এবং শুভেচ্ছা জানাই। দর্শক আপনাদের আবারও জানিয়ে রাখতে চাই আজকের এই অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, দক্ষিণ চট্টগ্রামের গর্ব ও ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার কথা রয়েছে। তিনি এই মুহূর্তে কক্সবাজারে এসে পৌঁছেছেন বলে আমাদেরকে আয়োজন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক একটির পর একটি গল্প জাহাজে যোগ দিচ্ছে এবং যে উৎসুক জনতা রয়েছে তাদেরকে ওই জাহাজে বসিয়ে যে বাসানোর সেই বাসানোর প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে। মঞ্চ করতে বাধ্য হয়েছি যাতে মানুষ নিরাপদে নির্বিঘ্নে সানন্দে এই অনুষ্ঠান উপভোগ করতে পারে, আমরা সেই ব্যবস্থাই করেছি। আজকে আমাদের এই মহতী উৎসবে প্রধান অতিথি হিসেবে আসন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ উৎসবের জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ও আস্থাভাজন করার জন্য প্রস্তুত রয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শিশু কিশোর সংগঠন নবসৃজনী খেলাঘর শিশু কিশোররা সাংস্কৃতিক পরিবেশনা করার জন্য প্রস্তুত রয়েছে। পাশাপাশি যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর উল্লেখজনক সদস্য এখানে নিরাপত্তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে। দর্শক আমরা আপনাদেরকে আবারও বাকখালী নদী তীরে নিয়ে যাব এবং নদী তীরে যে বাসানের সার্বিক প্রস্তুতি সেই প্রস্তুতি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। আজকের এই অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করবেন রাম কক্সবাজার সদর 3 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য সম্প্রীতির বন্ধু জনাব আলহাজ সাইমুম সরোয়ার কমল। দর্শক এই যে বাকখালী নদীর সার্বিক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, জনসমুদ্রে পরিণত হয়েছে নদী তীরের যে নদীর তীরটি রয়েছে সেই তীরটি আপনারা দেখতে পাচ্ছেন একটির পর একটি কল্প জাহাজ
এখানে এসে যোগ দিয়েছে এবং সেগুলো বাঁচানোর উদ্দেশ্যে যে উৎসুক জনতা রয়েছে, যে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষজন রয়েছে, তাদেরকে নিয়ে বাকখালী নদীতে প্রদক্ষিণ করছে। দর্শক, আমরা একটি কল্প জাহাজে উঠে যে বাঁচানোর যে আনন্দটা সেটি আপনাদের সাথে যোগ করতে চাইবো। আমরা একটি কল্প জাহাজে উঠার চেষ্টা করব। দর্শক, হ্যাঁ, আমাদের এখানে নদীর তীরটি খাদাময় থাকার কারণে আমাদের ক্যামেরায় একটু যান্ত্রিক ত্রুটি হয়, জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি কল্প জাহাজ এই মুহূর্তে যে উৎসুক জনতা রয়েছে তাদেরকে সাথে নিয়ে বাসার চেষ্টা করছে। আমরা একজন মামি, আমাদের সাথে একটু কথা বলেন। মামি, কথা বলেন। দর্শক, নদী তীরের অকুল যে কুলে দেখা যায় কেন, আপনারা দেখতে পাচ্ছেন জনসমুদ্রে পরিণত হয়েছে রামু উপজেলার শ্রীকুলের যে বাকখালী নদীটি রয়েছে সেই নদী তীরের জায়গাটুকু। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাকখালী নদীটি রয়েছে, এই নদীটি তাদের যে বৌদ্ধ সম্প্রদায়ের জাহাজ ভাসা উৎসবকে কেন্দ্র করে কিছুদিন আগে ড্রেজিং করা হয়েছে। ড্রেজিং করে নদীর গভীরতা বৃদ্ধি করা হয়েছে, যার ফলে আজকের যে জাহাজ ভাসা উৎসব রয়েছে এই উৎসবে যে ট্রলারগুলো যোগ দিয়েছে
তাদের চলাচলে কোনো ধরনের বাধা সৃষ্টি হচ্ছিল না। অন্যান্য বছর তারা যে অভিযোগটি করেন সেই অভিযোগের প্রেক্ষিতে কিছু ড্রেজিং করে যাতে জাহাজ চলাচলে কোনো বাধা বিঘ্ন সৃষ্টি না হয় সেটি কাজ করেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নদীর তীরে যে বেরি বাঁধটি রয়েছে সেই বাঁধটির উপরে জনসমুদ্রে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ এই জাহাজ ভাসা অনুষ্ঠানে ইতিমধ্যে অংশগ্রহণ করেছে। আরো মানুষ আসছে, প্রতিনিয়ত মানুষ আসতেছে বলে জানা গিয়েছে।
চেহারা দেখাও, তুমি ক্যামেরার দিকে গেলা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে জাহাজ ভাষা উৎসবটিকে কেন্দ্র করে রামু উপজেলার শ্রীকুলের যে গ্রামটি রয়েছে শ্রীকুল গ্রামের তীরে অবস্থিত বাকখালী নদীতে এই কল্প জাহাজ ভাষা উৎসবটি অনুষ্ঠিত হয়। এই জাহাজ ভাষা উৎসবটিকে কেন্দ্র করে এখানে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষের জনসমাগম হয়েছে, প্রতিনিয়ত লোক বৃদ্ধি পাচ্ছে এবং এই যে এই উৎসবটিকে কেন্দ্র করে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকের প্রবারণা ও জাহাজ ভাষা উৎসবের আমরা মূল অনুষ্ঠান অল্প কিছুক্ষণের মধ্যে শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে অতিথিবৃন্দ আমাদের মাঝে এসে একে একে উপস্থিত হচ্ছেন। ইতিমধ্যে আমাদের সভাস্থলে উপস্থিত হয়েছেন রামু উপজেলার নির্বাহী অফিসার, মাননীয় রামু উপজেলার নির্বাহী অফিসার। দর্শক, এই ছিল কল্প জাহাজ ভাষা শ্রীকুলের বাকখালী নদীর তীর থেকে সর্বশেষ আজকের অনুষ্ঠানে রামুর শ্রীকুলের বাকখালী নদীর তীর থেকে বিশু দাশগুপ্ত, CCN, কক্সবাজার। ঢাকা মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধবিহার